বন্ধুরা, আমরা ইউটিউবে শর্টস ভিডিওটা আপলোড করি, কিন্তু সেটা কতটা ভাইরাল হয় এবং কত দিনে ভাইরাল হয়। শর্টস ফিডে যতক্ষণ না তোমার শর্টস ভিডিওগুলো যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমার ভিডিও কোনোভাবেই ভাইরাল হয় না। এবার তোমাদের ক্ষেত্রে ম্যাটারটা কি হয়, হয়তো শর্টস ফিডেও যায়, কিন্তু সেটা হয়তো একদিন কি দুদিন কি 3 দিন, 3 দিনের জন্য তোমাদের সেটা লাস্টিং করে, তারপরে কিন্তু আস্তে আস্তে ভিউজটা ফ্রিজ হয়ে যায় এবং সেটা কিন্তু আর ভিউজটা কিন্তু বাড়েও না কমেও না, একই জায়গায় থাকে, হলেও খুব বেশি হলে একটা কি দুটো হয়। তো এইটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে। এইটা ঠিক করার জন্য কি করতে হবে, তোমাদের এসইওটাকে, শর্টসের বা যে কোনো ভিডিওর এসইও হচ্ছে মেন জিনিস। এই এসইওটা যদি ঠিক করতে পারো তাহলে তোমার ভিডিও একদম রান করবে এবং সারা জীবনের জন্য রান করবে, যেটা কিনা কোনোভাবেই থেমে থাকার নয়। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে তোমার ভিডিওটা পাবলিকের কাছে সার্চে যেতে হবে, মানে সার্চ ফিডে যেতে হবে, নয়তো কি করে তোমার ভিডিওটা পাবে, তোমার শর্টসটা পাবে। তো এর জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে ইউটিউবে। বাট তার আগে যাওয়ার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আজকে একটা দারুণ জিনিস তোমরা জানতে চলেছো যে কিভাবে শর্টসের এসইও করবে, যার কারণে তোমার ভিডিওর ভিউজ কখনো কিন্তু ফ্রিজ হবে না এবং সেটা সারা জীবনের জন্য লং লাস্টিং থেকে যাবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো পাশে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনটা ওপেন আছে, এরপরে আমাদের সরাসরি চলে যেতে হবে কিন্তু ইউটিউবে। তো আমি এখান থেকে ইউটিউবে ফার্স্টে যাই। ইউটিউবে যাওয়ার পর দেখো কোন জিনিসগুলো বুঝবে যে তোমার ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি এখানে প্রথমে সার্চে গেলাম, সার্চে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব এবং লিখব ফ্যাক্ট শর্টস বা ফ্যাক্ট শর্ট ভিডিও, অনেক ক্ষেত্রে যেটা খুশি বলা যায়। দেখো একটা জিনিস, এই ফ্যাক্ট শর্ট ভিডিওর মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। আমি যখন ফ্যাক্ট শর্ট দেখলাম, ফ্যাক্ট শর্ট মানে যেগুলো শর্টস ফিডে গেছে সেই রকম যখন আমি দেখলাম, সেগুলো দেখো ভিউজ আছে, দেখো জাস্ট ভিউজটা দেখো, 10 মিলিয়ন ভিউজ, 15 মিলিয়ন ভিউজ, নিচে দেখো 150K ভিউজ, 1.6 মিলিয়ন ভিউজ, এগুলো কিন্তু সবগুলোই শর্টস ফিডে গেছে। এবং শর্টস ফ্যাক্ট বা ফ্যাক্ট শর্ট ভিডিও সার্চ করলে ফার্স্টেই কিন্তু এই ভিডিওগুলো রয়েছে। তোমার ভিডিওটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা ফ্যাক্ট শর্টসে সার্চ করলে সেটা কিনা একবারে এইরকম ডিসপ্লেতে শো করে, আরও নিচে বিভিন্ন বিভিন্ন মিলিয়নের ওপর ভিউজ কিন্তু রয়েছে। তো এই জিনিসটা জানার জন্য আমাদের এখান থেকে একটা ভিডিও আপলোড করে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা করবে। এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি নিচে প্লাস আইকনে ক্লিক করার পর আমি চলে আসছি শর্টসের মধ্যে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখান থেকে শর্টসের জন্য যে কোনো একটা ভিডিও নিচ্ছি, ধরো এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, এটা আমি শর্টসে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমার দেখবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। জানি তোমাদের ম্যাটারগুলো কিছু কিছু জানা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেও কিছু কিছু অজানা বিষয় থেকে যায়, যেগুলো ছোটোখাটো হয়তো সেটিংস, সেগুলো করো না বলে তোমরা মিস্টেক করো। তো এর জন্য আমি চলে গেলাম ডানে যাওয়ার পর এখানে আমার ভিডিওটা প্রসেস হতে একটু টাইম লাগছে, কারণ এটা একটু লং ভিডিও। আমার ভিডিওটা প্রসেস হয়ে গেছে, এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পর আবার আমি এটা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে যে কোনো একটা টাইটেল অ্যাড করতে হবে, টাইটেলটা তোমার মন মতো দিতে পারবে, বাট তার আগে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে পেন্সিল আইকনে যাওয়ার পর একটা বেশ আই ক্যাচি মুভমেন্ট আমাকে থাম্বনেলে রাখতে হবে। থাম্বনেল কিন্তু অলওয়েজ মিরর যে কোনো ভিডিওর, তোমাকে একটা থাম্বনেল একটা সুন্দরভাবে সেট করতে হবে। এখান থেকে ধরো এটা সেট করে দিলাম, আমি এটা ক্লিক করে দিলাম। এরপরে ক্যাপশনের জন্য একটা সুন্দর ভিডিও ধরো, যেখানে তোমার একটু আই ক্যাচি টাইটেল হলে বেটার হয়। তো আমি লিখলাম ভেরি বিউটিফুল সিনারি, মানে তোমরা এরকমই একটা টাইটেল সিলেক্ট করবে যেটা কিনা মানুষের আই ক্যাচি লাগে। নেক্সট এবারে আমি এখান থেকে বেরোবো না, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি এখান থেকে যে ভাইরাল ট্যাগগুলো সেইগুলোকে তো আমি সিলেক্ট করবো। ফার্স্টে আমি এখানে সিলেক্ট করলাম শর্টস। দেখো শর্টস দিয়ে কিন্তু প্রচুর ট্যাগ আছে যেগুলো কিনা, এই যে ফার্স্ট সেকেন্ডের অপশানটা শর্টস বলে, যেটা 1.2 বিলিয়ন ছিল। নেক্সট আমি আরও গেলাম, লিখলাম ওয়াইটি শর্টস, এটা সিলেক্ট করলাম। নেক্সট আরও আমি গেলাম, এখানে দেখো অপশান রয়েছে, আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। শর্টস দিয়ে আরও আমি চেক করলাম, দেখো শর্টস দিয়ে আরও আমি যখন চেক করলাম, এখানে দেখো একটা অপশান রয়েছে ভিডিও, এটাও দিতে পারি। এখানে আরও রয়েছে শর্টস ফিড, এখানে আরও রয়েছে শর্টস ভাইরাল, এগুলো সবগুলো কিন্তু ভাইরাল ট্যাগ, এগুলো অবশ্যই সিলেক্ট করবে। তো আমি এর মধ্যে থেকে যে কোনো একটা ট্যাগ ধরো নিয়ে নিচ্ছি, আমি শর্টস ফিডের অপশানটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আর বেশি দেবো না, 2-3টে ম্যাক্সিমাম আমি হ্যাশট্যাগ দেবো। নেক্সট এখানে অপশান, এখানে ভিজিবিলিটিটা আমি আপাতত প্রাইভেট করে রাখছি। নেক্সট এখানে বা আনলিস্টেড করে রাখছি।
তুমি পাবলিক কিন্তু করা থাকলে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে দেবে। তো আনলিস্টেড করা আছে। নেক্সট অডিয়েন্সটা দেখে নেবো একবার সবগুলো নো আছে কিনা, দুটোই নো অপশান আছে। নেক্সট চলে যাবো, লোকেশন আমি কিছু দিই না। রিলেটেড ভিডিও, এবার এই ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও থাকে, ধরো এবার এই ভিডিওটা ধরো এটার মধ্যে রিলেটেড, এবার দেখো টাইটেলটা কিন্তু এখানে ক্যাচ করে নিয়েছে, টাইটেলটা এখানে ক্যাচ করে নিয়েছে, এইটাই কিন্তু রিলেটেড ভিডিওতে দেবে যেটা কিনা এই ভিডিওর সাথে রিলেটেড। নেক্সট আমি চলে যাচ্ছি নিচে, দেখো শর্টস রিমিক্সিংয়ে অলওয়েজ অ্যালাউ থাকে যেন। নেক্সট অ্যাড পেড প্রমোশন, এটা কিছু করার দরকার নেই। তোমার যদি কোনো প্রমোশনাল অ্যাড হয় তাহলে করবে ইয়েস, আর যদি প্রমোশনাল অ্যাড না হয় সেক্ষেত্রে নো করতে হবে, বাট আমি কিছু করি না, এটা ব্ল্যাঙ্কই রেখে দিই। নেক্সট অল্টার কন্টেন্ট, যদি তোমার এআই দ্বারা এডিটেড হয় তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। নেক্সট কমেন্ট সেকশনটা দেখে নেবে, এখানে যা যা আছে এটা অলওয়েজ কিন্তু নান থাকতে হবে, এই অপশানটা কিন্তু থাকতে হবে। নেক্সট আমি এখান থেকে চলে গেলাম ব্যাকে গিয়ে এখানে আমি আপলোড শর্টস করে দিলাম। যখন এটা আপলোড শর্টস করে দিলাম, এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে, আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি চলে যাবো ওয়াইটি স্টুডিওতে। ওকে, ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমার ভিডিওটা এখনো আপলোড দেখাবে, কারণ এখনো আপলোড চলছে। এরপর আমি কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পর শর্টসে গেলাম, শর্টসে দেখো এখনো কিন্তু আপলোডিং চলছে, এখানে কিন্তু দেখাচ্ছে প্রসেসিং উইল বিগিন শর্টলি, এটা কিন্তু এখনো আপলোডিং চলছে। ততক্ষণ আমরা চলে যাবো গুগল ক্রোমে। তো গুগল ক্রোম আমি ওপেন করলাম, এবারে কি সার্চের জন্য আমি গুগল ক্রোম ওপেন করতে বলছি সেটা কিন্তু একবার চেক করে নেবে। এখানে লিখবে টিউব র্যাঙ্কার, টিউব র্যাঙ্কার বলে একটা অপশন পাবে। ফার্স্ট যে অপশনটা তোমরা পাচ্ছ সেটাই কিন্তু সিলেক্ট করবে, আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো ওয়েবসাইটটা ওপেন হলো, ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এটা কি লেখা আছে, টিউব র্যাঙ্কার ইউটিউব এসইও টুল, এটা কি বোঝাচ্ছে, এখানে নিচে দেখো আরো অপশন আছে, আমি দেখাই। এখানে একটা দেখাচ্ছে ট্যাগ জেনারেটর, একটা দেখাচ্ছে চ্যানেল অডিট একটা অপশন দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কিওয়ার্ড টুল, আর কি দেখাচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার। এগুলো হচ্ছে বিভিন্ন অপশন এখানে বিভিন্ন কাজের জন্য। আমাদের যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। এখান থেকে আমি হ্যাশট্যাগ জেনারেটর সিলেক্ট করলাম। এবারে আমি দিচ্ছি কি শর্টসের উপর দিচ্ছি, তাহলে আমি এখানে লিখবো শর্টস, কোনো এখানে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, অটোমেটিক এখানে হ্যাশট্যাগ কিন্তু ক্যাপচার করে। তো আমি এখানে লিখলাম শর্টস, এবার আমি জেনারেট হ্যাশট্যাগ করলাম। যখনই আমি জেনারেট হ্যাশট্যাগ করব, এখানে দেখো এখানে সমস্ত শর্টস রিলেটেড যাবতীয় ট্যাগগুলো কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দিয়েছে, এতগুলো কিন্তু আমাকে টোটাল হ্যাশট্যাগ দিয়েছে শর্টসের উপরে। যেমন শর্টস সং, তোমার যেটা যেটা লাগবে সেই রিলেটেড তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, নিয়ে ডাইরেক্টলি কপি করে নেবে। এখানে নিচে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে সিলেক্ট অল করলেও হবে, একটা হচ্ছে কপি সিলেক্টেড করলেও হবে, যেটা তুমি তোমার পছন্দ মতো যেটা তোমার কাজে লাগবে সেইগুলো সিলেক্ট করবে। করে আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এখানে কারোর যদি কুকিং চ্যানেল থাকে তাহলে এখানে তুমি কুকিং লিখবে, ফার্স্টে কুকিং লেখার পর এখানে জেনারেট হ্যাশট্যাগ যখন করবে কুকিং রিলেটেড যা ভিডিওর কিন্তু এখানে হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেবে। এখানে দেখো প্রচুর দিয়ে দিয়েছে, এত দিয়ে দিয়েছে মানে তুমি নিয়ে কুল কিনারা পাবে না। তো এইখান থেকে প্রত্যেকটা তুমি সিঙ্গেল এরমভাবে ধরে তুমি কপিও করতে পারো, তুমি আদারওয়াইজ একসাথে সিলেক্ট করো, তুমি কপি করতে পারো। এরপরে কি করবে, এখানে তোমার সিলেক্ট হয়ে গেলে তুমি এখান থেকে ব্যাক করবে, করে তুমি ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর অলরেডি তোমার এটা আপলোডেড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখানে পেন্সিল আইকন আমি ক্লিক করলাম, উপরে যে পেন্সিল আইকন আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমার ভিডিওটা যখন ওপেন হবে, এরপরে আমি এখানে ফার্স্টের অপশন, ওটা কিন্তু সিলেক্ট করা থাকবে, ওটায় কোনো হাত দেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে এখানে টাইটেলে গেলাম, টাইটেলে দেখো এটা অলরেডি ক্যাপচার করেই নিয়েছে। নেক্সট হচ্ছে তোমার অ্যাড ডেসক্রিপশনটা হচ্ছে এখানে তুমি তোমার যে টাইটেলটা আছে এইটা তুমি কপি করবে, করে অ্যাড ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। এরপরে তুমি যে হ্যাশট্যাগুলো তুমি টিউব র্যাঙ্কার থেকে কপি করেছো সেইগুলো তুমি এখানে পরপর পেস্ট করতে থাকবে, এই এরিয়ার মধ্যে তুমি কিন্তু পেস্ট করতে থাকবে সবগুলো, ওয়ান বাই করতে পারো, একসাথে সিলেক্ট করেও তুমি কিন্তু এখানে পেস্ট করতে পারো, নো ইস্যু। নেক্সট আমি এখান থেকে ব্যাক করে গেলাম, ব্যাক করে যাওয়ার পর এখানে ভিজিবিলিটিটা দেখে নেবে যে এখানে কি আছে, ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অডিয়েন্সটাও ঠিক আছে, মোবাইল ভিডিও রিলেটেড, মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব আমি ওখান থেকে অলরেডি সিলেক্ট করে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট, তোমার যদি কোনো প্লেলিস্টের অপশন থাকে তুমি প্লেলিস্ট সিলেক্ট করবে, আমার যেমন প্লেলিস্ট অলরেডি করা আছে আপলোডেড ভিডিওস বলে সেই জন্য এটা আসছে।
এছাড়া অল্টার কন্টেন্টে ওই যেটা আগের বার বললাম ইউটিউবের ক্ষেত্রে, যে তোমার যদি এআই দ্বারা এডিটেড থাকে তাহলে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। নেক্সট হচ্ছে ব্যাকে যাওয়ার পর আরেকটা মেন ফাংশন হচ্ছে মোর অপশন। মোর অপশনে যাওয়ার পর এখানেই হচ্ছে মেন এসইও টুলের কাজ। সেটা কি করবে, যে হ্যাশট্যাগুলো তুমি ওখান থেকে মানে টিউব র্যাঙ্কার থেকে সিলেক্ট করেছো এবং অ্যাড ডেসক্রিপশনে দিয়েছো, সেই হ্যাশট্যাগুলো কিন্তু অ্যাড ট্যাক্সে মেনশন করবে উইদাউট হ্যাশট্যাগ। কোনো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, কোনো স্পেস দেওয়ার দরকার নেই। যেমন আমি একটা লিখেছি, ধরো ওখানে সিলেক্ট করেছি শর্ট ভিডিও, আমি এখান থেকে সিম্পল লিখে গেলাম শর্ট ভিডিও। আমি এখানে কোনো রকম গ্যাপিং কিন্তু দেবো না, এখানে গ্যাপিং না দিলেও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। শর্টস ভিডিওস এন্টার মারলে তুমি, এখানে আমি কোনো গ্যাপিং দেওয়ার দরকার নেই, এখানে ওইখানে যেরাম যা কপি করেছি সেরাম তাই এখানে কিন্তু কপি করে যাবে পরপর সবগুলো, যেগুলো ডেসক্রিপশনে যা দিয়েছো সবগুলো তোমাকে দেবে। আর সবার শেষে তোমার চ্যানেলের নামটা ট্যাক্সে দিয়ে দেবে। যেমন আমার বনি অফিসিয়াল, আমি এখানে লিখে দিলাম বনি অফিসিয়াল, দিয়ে ইন্টারনেট দিলাম। চ্যানেল দিয়ে কেউ যদি শর্ট সার্চ করে তখন কিন্তু তোমার চ্যানেলের নামটা অনুসারে তোমার ভিডিওটা বেরিয়ে যাবে। নেক্সট এখানে শর্টস রিমিক্সিং, শর্টস রিমিক্সিংয়ের ক্ষেত্রে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও এটা থাকবে। নেক্সট হচ্ছে অ্যাড পেড প্রমোশন, এটা দেওয়ার দরকার নেই, এটা ইয়েস অর নো মধ্যে সোশ্যাল ভিডিও থাকে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো করারও দরকার নেই, আমি ছেড়ে দেবো। নেক্সট হচ্ছে ক্যাটেগরি, আমার যেমন এডুকেশন লেভেলের ক্যাটেগরি আছে, অনেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে, যে যা ক্যাটেগরি ভিডিও দেবে সেই তাই ক্যাটেগরি ভিডিও কিন্তু সিলেক্ট করতে হবে। ক্যাটেগরি যাতে কোনোভাবে চেঞ্জ না হয়, ক্যাটেগরি চেঞ্জ হলে কিন্তু ভিডিও সেই প্রপার মানুষের কাছে যাবে না, তোমার ভিডিও ভিউজ হবে না এবং অনেক সমস্যা দেখা যাবে। তো সেক্ষেত্রে এসইও তো হবেই না, উল্টে তোমার ভিডিওর ভিউজ আরও ডাউন হয়ে যাবে। তো ক্যাটেগরিজ কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট কমেন্ট সেকশনটা আমার অন আছে, আর কোনো এখানে বাকি নেই। ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে ডাইরেক্টলি আমি সেভ অপশনটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই হচ্ছে মেন এসইও ফাংশনের কাজ। প্রপারলি তোমাকে হ্যাশট্যাগ সার্চ করতে হবে এবং প্রপারলি তোমাকে ইনপুট করতে হবে মেন দু জায়গায়, একটা হচ্ছে ডেসক্রিপশানে, আরেকটা হচ্ছে এখানে মোর অপশানের মধ্যে ট্যাক্সে। এই দুটো যাতে সিমিলারিটি অলওয়েজ বজায় থাকে, তবেই তোমার শর্টসের কিন্তু এসইওটা কার্যকরী হবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। শর্টসের এসইও ফাংশনটা কী সেটা সবার জানা খুবই প্রয়োজন। যাদের ফ্রিজ হয়ে যাচ্ছে ভিউজ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো অবশ্যই তাদের কাছে পৌঁছে দাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, কমেন্টস করলে এনকারেজ পাই। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।